এই ছলনার আশ্রয় নিতে হবে। ছলে বলে কৌশলে আজ অনিরুদ্ধ উষাকে হরণ করিতে হবে মনে। সত্যই তবে বেশি দিদি তোমার কথা যেন অক্ষরে অক্ষরে পালন করিতে পারি। আজ তুমি আশীর্বাদ করো মনে। হাত ভরে প্রাণ ভরে তোরে করে আশীর্বাদ। যে মনোবাসনা নিয়ে সুযোগ পরিত্যাগ করে হংস রথে ছুটে যাচ্ছে তুমি ইন্দ্রপুরী, তোমার মনোবাসনা হোক পূর্ণ, তোমার মনোবাসনা হোক পূর্ণ, তোমার মনোবাসনা হোক শত কোটি প্রণাম দিদি। আজ তোমার এই কথা অনুসরণ করে আমি যেন সফল হতে পারি। ছলে বলে কৌশলে অনিরুদ্ধ উষাকে নিয়ে আসতে পারে মর্তের বুকে। আমি যে মা আস্তিক জননী, ওই আমি নাগি মাতা বিশ্বরি নাগের জননী। আমি যে মা শিবের নন্দিনী, আমি যে মা সিজু আবাসিনী। পাতালে জন্ম পাতাল কুমারী, স্বর্গতে সে জয় বিশ্বহরি। পাতালে
পদ্মাবতী ভক্তরা ডাকে যাই আমি, ওই আমি নাগে মাতা বিশ্বরী নাগের জননী। আমি যে মা সিজুয়াবাসী, আমি যে মা নাগের জননী। দেবীর সঙ্গে করিয়াছ বিবাদ, মর্মে মর্মে বুঝিয়ে দেব তাঁদের তোরে। দেবীর সঙ্গে বিবাদ সৃষ্টি করিলে কত কষ্ট হতে পারে চাঁদ। আমি যে দেবী, তুমি যে মানব চাঁদ। মানব হয়ে এতই অহংকার, শুধু যে পত্তনের কারণে চাঁদ, তাকে তুমি ভুলে গেছো চাঁদ। সদা সর্বদাই স্বর্গ হইতে মর্তের বুকে আসিয়াছে কতটা দেব দেবীগণ মানব জাতিকে পরীক্ষা করার তরে। ওই মর্তের মানব দেবীর রাঙা চরণে তলে দিয়ে আছে পুষ্পজল। আজ তুমি তো মানব চাঁদ, মানব হয়ে অহংকার করো চাঁদ। ভুলে গেছো সেই দিনের কথা, এক এক করে 6টি পুত্র হরণে করেছি তোমারই। সেই দিনের কথা মনে পড়ে না? হরণে করিয়াছি হেমতাল, হরণে করেছি মহাজ্ঞান। কত শত গাউরের তীরে মারিলাম গাভী, তথাপি তোমার সেই উঁচু মস্তক মম চরণে তলে নত করতে পারিনি চাঁদ। তুমি বেশ, আজ দিদির নিকটে যুক্তি নেব, দেখি আজ দিদি আমায় এমন কি যুক্তি দেয়। আজ তোমার বংশের প্রদীপ নিভে গেছে বলে আজ তুমি আমায় লাঞ্ছনা গঞ্জনা অপবাদ করো। তাই তো চাঁদ হেন অপমান আমি কেমন করে সহ্য করিব চাঁদ। তাই তো হেন অপমানের প্রতিশোধ মারতে মারতে বুঝিয়ে দেব তোরে চাঁদ। দেবীর সঙ্গে বিবাদ সৃষ্টি করিলে কত কষ্ট হতে পারে চাঁদ। তাই তো কোথায় দিদি, ওগো দিদি, আছো আদরে থেকো না, একবারে দর্শন দাও মনে। আজ তব বিহনে পথ চলতে পারে না দিদি, কোথায় রয়েছ? আমার কি কান্না তোমার করণে পড়ে না দিদি? কে ডাকে মোরে, কে ডাকে মোরে, কে ডাকে মোরে, কে ডাকে মোরে। শোনা যায় আমি দিদির কণ্ঠস্বর বাতাসের বেগে ছুটে আসে আমার কর্ণের মাঝে। কোথায় দিদি? আকুল কণ্ঠে দিদি বলে
ডাকি মোদে কে ডাকি মোদে একবার দর্শন দাও দিদি, একবার দর্শন দাও। এই যেন আমার ভক্তি পদ্মাবতী কণ্ঠে শ্বাস হতে পারছি। আর বিলম্ব নয়, উল্টা ওদিকে ছুটি আমি ভক্তির সম্মুখে দেব দর্শন। অগ্নিবন্ধ চরণে প্রণাম হয় দিদি। আয়ুষ্মান ভব, হোক তব মনোবাসনা পূর্ণ। হও তুমি এই ধরিত্রীতে বিশ্ব পূজিতা। বিশ্ব পূজিতা। ওগো দিদি, যখনই তুমি আমার নিকটে আসো, আমায় তুমি আশীর্বাদ করো। হও বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে বিশ্ব পূজিতা। তবে যে ওই মর্তের মানব আমায় যদি পুষ্পাঞ্জলি না দেয়, তবে যে আমি দেবকুলে স্থানে পাবো না। জানো দিদি, জানো, আজ তার নিকটে গিয়েছিলাম মনে আশা করে। কার নিকটে গিয়েছিলে? দিদি, আজ খুলে যদি না বলি, তাহলে তো তুমি বুঝতে পারবে না দিদি, তাই না? সত্যই প্রকাশই কর ভ্রমণী। শ্রবণী করো দিদি মম দুঃখের বাণী। শোননে তা দিদি, আমি উপায় কি করি? কেমন পাইব বানিয়া পূজা গো দিদি, কেমন পাইব বানিয়ার পূজা? ও দিদি, আজ তুমি বলো না, বলো। প্রকাশ করে বলো মনে। আর দেখিলে চাঁদ সদাগর অপমান করে মন, সদাই বলে মামা নাকি দেব না ভাতারি। কি বাণী শোনালে তুমি ভরি? আর দেখিলে চাঁদ সদাগর অপমান করে মন, সদাই বলে মামা নাকি দেব না ভাতারি। ভগবানী আমি আর সহ্য করতে কি নাই পারি। আজ চান্দিরি অপমান কেমন সহি দিদি? বলেন দিদি, বলেন না। ওই চান্দিরি অপমান কেমন সহি, কেমন পাইব বানিয়া পূজা গো দিদি, কেমন পাইব বানিয়া পূজা? ও দিদি, তোমার দিদি, চাঁদের নিকটে গিয়েছিলাম পুষ্পাঞ্জলি নেব বলে, আজ ওই মানব চাঁদ গৃহের মাঝে মরে দেখে, লাঞ্ছনা গঞ্জনা অপবাদ করে। তারপর আর কি করিয়াছে জানো দিদি? কি করিয়াছিস? ভক্তি ভরে সনেকা পুজো দেয় মরে, লাথাইয়া ভাঙে চা ঘট বাড়ি। মানবী আদি ভক্তি ভরে সনেকা পুজো দেয় মরে, লাথ
জানো, তোমার কথা অনুসরণ করে এক এক করে 6টি পুত্র মানব চাঁদের হরণে করিয়াছিলাম সত্য, আজ যে তার বংশে বাতিতে আমার কেউ রাখেনি দিদি, তাই তো চাঁদের দাম্ভিকতা দ্বিগুণ হইয়াছে। আমায় বলে কি না, কেমনই করে বাদ সৃষ্টি করবে কানে, আমার যে বংশে বাতি দেওয়ার কেউ রাখিলে না, আমারই কর্মদোষে, আমারই ভুলে আমি আজ হয়তো পুজো পাবো না। কি দিদি, তোমার মুখে অট্ট হাসি। ওরে পাগলি, আজ ওই অহংকারী মানব জাত তবু জন্ম দেয়নি তার ভক্তির পুষ্প জল। প্রদিত হয়ে তুই চাঁদের এক এক 6টি পুত্রকে করেছিস বিনাশ, কি করে দেবে তোর চরণে ভক্তির পুষ্প জল? ওগো দিদি, ওরে পাগলি, সত্যই যদি এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে চাস, সত্যই যদি এই সকল নরনারীর মা জননী হতে চাস, জননী হওয়া যে বড় দায়। মা ডাক শুনতে হলে কিছু পেতে হলে কিছু দিতে হয়। এ কি বলছো দিদি? সত্যই যদি চাঁদের হস্ত হতে পাবি ভক্তির পুষ্প জল, আর বিলম্ব না, এই মুহূর্তে চাঁদের গৃহে পুনরায় নতুন সুন্দরী ঘর সংসার। আর চাঁদ পুত্রহীন শোকাত কি করে দেবে তোর রাঙা চরণে ভক্তির পুষ্প জল? তাই তো যদি এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে চাস, আর বিলম্ব নেই, এই মুহূর্তে তোর হংস রথকে কর সাজন, উল্কার বেগে মত্তধাম হইতে ছুটে যাচ্ছিল অপরিত্যাগ করে ওই ইন্দ্রভুবন। সত্যই দেবরাজ ইন্দ্রদেব প্রতিদিন উষা অনুরুদ্ধ নৃত্যগীত গায়নে করে দর্শন, করণে করে শ্রবণ। তুমি যাবে সেথায় তোমার ছলনার আশ্রয় নিয়ে উষা অনুরুদ্ধ নৃত্যের গীত 3টি বার করে ভস্ম। রদিত হয়ে স্বয়ং দেবরাজ অপমানিত হবে 33 কোটি দেবগণ। সেই অপমানে 33 কোটি দেবগণের অপমান দেবরাজ ইন্দ্র কখনোই সহ্য করতে পারবে না। রদিত হয়ে অন্যগুণা অসুগুণার থেকেই 12টি বৎসরে জন্মে পড়বে অভিশাপ। সেই অভিশাপ ঠিক দুটি নিয়ে আসবে মত্তধামে, পুনরায় তাদের মানব করে জন্ম দেবে। অনুরোধ থেকে দেবে তুমি ওই অহংকারী চাঁদ সদাগর তার অর্ধাঙ্গিনী সরে সুন্দরী তারই ঘরবে। উষার জীবাত্মাকে দেবী উজানি নগর রয়েছে বাসস্পতি সদাগর, তার অর্ধাঙ্গিনী মেনকা সুন্দরীর গর্ভ মাঝারে। মনে রাখিস পদ্ম, শ্রীকৃষ্ণ যেমন অর্জুনের রথের সারথি, তেমনি মত্তধামে উষা রথের সারথি হবে উষা অনুদ্ধ মত্ত ভুবনে। ওগো দিদি, আজ তুমি তো মুখের বচন আজ খুলে বলিলে মরি, তা কি কখনো সহজ হয় দিদি? কেন সম্ভব হবে? কেন না, ওই অনিরুদ্ধ উষা সে তো স্বর্গের প্রধান অপ্সরা অপ্সরী। সত্যই আজ ইন্দ্রদেব কি আমার নিকটে আজ ভিক্ষে স্বরূপ দেবে দিদি? বলো না, বলো। ওরে পাগলি, যাইবে তুমি সেথায় অনুনয় বিনয় করিয়া কহিবে দেবরাজ ইন্দ্রে, উষা অনিরুদ্ধ নৃত্য দেখিবা আমি নয়ন ভরে। সভা মাঝে উষা অনিরুদ্ধ নাচিবে ভাল, কূটনীতির তালে এক একে 3 বার টুটাইবে তা। হে কি বলো দিদি? বলেছ, তবে আমায় এই ছলনার আশ্রয় নিতে হবে। ছলে বলে কৌশলে আজ অনিরুদ্ধ উষাকে হরণে করিতে হবে মনে। সত্যই তবে বেশি দিদি, তোমার কথা যেন অক্ষরে অক্ষরে পালন করিতে পারি। আজ তুমি আশীর্বাদ করো মনি। হাত ভরে প্রাণ ভরে তোরে করে আশীর্বাদ। যে মনোবাসনা নিয়ে সুযোগ পরিত্যাগ করে হংস রথে ছুটে যাচ্ছে তুমি ইন্দ্রপুরী, তোমার মনোবাসনা হোক পূর্ণ, তোমার মনোবাসনা হোক পূর্ণ। শতকোটি প্রণাম দিদি। আজ তোমার কথা অনুসরণ করে আমি যেন সফল হতে পারি। ছলে বলে কৌশলে অনিরুদ্ধ উষাকে নিয়ে আসতে পারে মর্তের বুকে।